ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوية درود شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شوية درود شريف اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, লক্ষ লক্ষ আল্লাহওয়ালারা একত্রিত হয়েছে। আমি যতটুকু মনে করি আজকে গোটা দুনিয়ার মধ্যে এই জায়গার চেয়ে বৃহত্তম কোনো জামাত দুনিয়ার মধ্যে হচ্ছে না। গোটা দুনিয়ার মধ্যে আজকে সর্ববৃহত্তম জামাত জুমার জামাত আশা করা যায় ইনশাআল্লাহ চরমনাইতে অনুষ্ঠিত হবে। কাজে সর্ববৃহত্তম জামাতে দুনিয়ার মধ্যে আজকে আমরা জামাতে নামাজ আদায় করার উদ্দেশ্যে এখানে বসছি। আল্লাহ পাক তৌফিক দিলে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়তে পারবো। কাজে শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। যেহেতু সময় সংক্ষিপ্ত, একেবারেই সংক্ষিপ্ত, দুই একটি কথা বলি, কথা শেষ করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আজকে দেখেন গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ও মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। আজকে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের দুশ্মনরা হীন এমন কোনো চক্রান্ত নাই যে চক্রান্ত করে নাই। আবার ইসলামকে বিজয় করার জন্য মুসলমানরা সর্বোচ্চ ত্যাগ করেছে। জীবনভর তারা সর্বোচ্চ ত্যাগের নমুনা পেশ করেছে। মুসলমানদের চেয়ে বড় ত্যাগের নমুনা গোটা দুনিয়ার মধ্যে কোনো জাতি পেশ করতে পারে নাই। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা দুনিয়াকে রাহনুমাই করার জন্য কোরআন নাযিল করেছেন। যেই কোরআন সম্পর্কে এতক্ষণ আপনারা শুনেছেন যে গোটা দুনিয়ার মধ্যে একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, শোভা নাই, ভুল নাই, বিশুদ্ধ কিতাব, সেই কিতাবের নাম কোরআন। গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরেই যার মর্যাদা, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ।
তার উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দ্বীন শিক্ষা দেওয়ার, ইসলামকে ছড়িয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমরা তার উম্মত, আমাদের কাজ হবে গোটা দুনিয়ার মধ্যে এই দ্বীনকে আলোকিত করা, দ্বীনকে ছড়িয়ে দেওয়া। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের এক একজনের এক এক ধারণা। কেউ মনে করে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন শুধু কবরের কথা বলার জন্য, দুনিয়ার উপরের সমস্যার সমাধান দেওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসেন নাই। এর জন্য কিছু লোক তাকে মোহাব্বত ঠিকই করে, কিন্তু দুনিয়ার সমস্ত সমস্যার সমাধানের জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট মনে করে না। তারা মনে করে দুনিয়ার সমস্যাগুলি সমাধান দেওয়ার জন্য সক্রেটিস দুনিয়াতে এসছে, প্লেটো আসছে, অ্যারিস্টটল আসছে, মন্টেস্কো আসছে, রুশো আসছে, লক আসছে, টমাস হবস আসছে, মাউসুতন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, এই সমস্ত মনীষীরা গোটা দুনিয়ার মধ্যে মানুষের সমস্যা সমাধান করার জন্য আসছে। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এই সমস্যাগুলি সমাধান দিতে ব্যর্থ হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কারণে তার ইসলামকে একটা সাম্প্রদায়িক ধর্ম মনে করে, যে ইসলাম ব্যক্তিগত বিষয়, এর সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এর জন্য তারা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করছে। ধর্ম এক জিনিস, রাষ্ট্র সম্পূর্ণ ভিন্ন জিনিস। সেকুলারিজম, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এই কারণেই আজকে বাংলাদেশ থেকেও ধর্মীয় শিক্ষা উঠিয়ে দেওয়ার চক্রান্ত চলতেছে। ওই মূল থিম ওখানে, যে ধর্ম এক জিনিস, রাষ্ট্র ভিন্ন জিনিস, ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এই এক থিম থেকে আজকে আপনারা দেখেছেন যে বাংলাদেশের পাঠ্যসূচিতে ধর্মীয় শিক্ষা ছিল, সেই পাঠ্যসূচির থেকে ধর্মীয় শিক্ষা উঠিয়ে দেওয়ার নীল নকশা তো করছি, বাস্তবায়নের পথে। এখন কি নতুন ইস্যু, তাদের নতুনভাবে তারা আইন পাশ করছে, ধর্মীয় কোনো বিষয়ের পরীক্ষা হবে না, ধর্মীয় কোনো বিষয়ের পরীক্ষা হবে না। আচ্ছা আমাকে বলেন তো, পরীক্ষা যেই সমস্ত সাবজেক্টের হয়, সেই সাবজেক্টগুলি শিক্ষার্থীরা পড়তে চায় না, কিন্তু যেই সাবজেক্টের পরীক্ষা হবে না, এই সাবজেক্ট কোনো শিক্ষার্থী পড়বে? কত সুন্দর কৌশল। আগে 100 মার্কস ছিল, আগে ধর্মী ইসলামী শিক্ষা 100 মার্কস ছিল এবং বাধ্যতামূলক ছিল। সেখান থেকে বাধ্যতামূলক তুলে দিয়েছে। এরপরে এখন কি বলছে, যে পরীক্ষাই হবে না, কয়েকদিন পর কি বলবে, পড়ানোই যাবে না। এইটাই তার পরিকল্পনা। অথচ 92% মুসলমানদের দেশে এতগুলি শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা ডিপার্টমেন্টে ইসলামিক বইয়ের, ইসলামী শিক্ষার পরীক্ষা হবে না। এইটা কি মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না। শুধু কি তাই, তার পরিবর্তে নিয়ে আসছে কি, ডারউইনের বিবর্তনবাদের শিক্ষা। ডারউইনের বিবর্তনবাদ মানে দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি? আমরা বলি মানুষের আদি উৎস আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন তার কুদরাতে। আদমের পাঁজরের হাড্ডির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন। তাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে আজকে মানুষ। ডারউইন বলতেছে না, মানুষের আদি উৎস আদম নয়, মানুষের আদি উৎস কি? সূর্যের এক খণ্ডের থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি,
বানর লাফাইতে লাফাইতে ল্যাস পড়িয়া পশম পড়িয়া মানুষ হয়ে গেছে। এই হলো মানুষের আদি উৎস। আমাকে বলেন 8-9-এর একটা শিক্ষার্থীর মাথার মধ্যে যখন ঢুকবে যে মানুষ আদম থেকে নয়, মানুষ বানর থেকে, যদি এই একটা থিম তাদের মাথার মধ্যে ঢুকানো যায়, এরপরে যতই নসিহাত আমরা করব, কোনো নসিহাত তাদের মাথার মধ্যে ঢুকবে না। কেন, যেহেতু আমরা বলবো আদমের থেকে, আর আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, তখনই তার মাথার মধ্যে বারবার আঘাত করবে, না আমরা তো পড়েছিলাম মানুষ আদম থেকে নয়, আমরা তো পড়েছিলাম এই প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে মানুষ সৃষ্টি হয়েছে। আর এই মোল্লা মৌলবীরা কি বলে, এটা তো বিজ্ঞানী না, এটা তো বিজ্ঞান সম্পর্কে জানা নেই, বিজ্ঞান সম্পর্কে গবেষণা নাই, এটা তো মৌলবাদী শিক্ষায় শিক্ষিত, কাজে এদের এই সমস্ত থিম জানাই নাই যে বিবর্তন কিভাবে হয়, বিবর্তনবাদের মূল থিওরিটা কি, এটা না জানার কারণে এই মৌলবীরা কি বলতেছে, আল্লাহর থেকে আদম, আদম থেকে মানুষ, না এটা ঠিক না। বাস যদি কোনো রকমের একটা মাথার মধ্যে ঢুকানো যায় যে মানুষ আদম থেকে না, মানুষ বানর থেকে, তাহলে হাজারো বয়ান করব, নসিহাত করব, কান্নাকাটি করব, চেষ্টা করব, কিন্তু আপনার মাথার মধ্যে কোরআন আর ঢুকানো সম্ভব হবে না। ছোট্ট একটা বিষয়, আপনি কি চিন্তা করছেন এই বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়? দেখেন আজকে নামাজের মাসালা, রোজার মাসালা, ছমুকের মাসালা, আহকামাতের মাসালা, যদি কারণ মাথার মধ্যে ঢুকে আল্লাহ নাই, তাহলে নামাজের মাসালা ঢুকবে? রোজার মাসালা, হজের ফজিলাত, জিকিরের ফজিলাত, কোরআনের ফজিলাত কেন ঢুকবে না? তার তো মূল জায়গাতেই অবিশ্বাস যে আল্লাহ বলতে কিছু না, আর এরা নিয়ে আসছে কোরআন, কোরআনের মধ্যে নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা, আসলে কোরআনই ঠিক না, আল্লাহই নাই, তাহলে কিসের কোরআন, কিসের নামাজ, কিসের রোজা? ছোট্ট একটা ব্যাপার, যদি বাবাকে অস্বীকার করে তা বাবার কথা কেউ মানে না, মাকে যদি অস্বীকার করে মাকে কেউ শ্রদ্ধা করে না, যদি আল্লাহকে অস্বীকার করে আল্লাহর কথা কেউ মানে না, ইসলামকে অস্বীকার করলে ইসলাম অনুযায়ী কেউ চলে না। ঠিক বর্তমান যুগে ইসলামকে দুনিয়ার থেকে বিলুপ্তি করার জন্য ওরা শিক্ষা ডিপার্টমেন্টে এমনভাবে ষড়যন্ত্রমূলক শিক্ষা ডিপার্টমেন্ট সাজিয়েছে যে একটা ছেলে একটা মেয়ে শিক্ষা ডিপার্টমেন্ট থেকে বের হবে, কিন্তু তার মাথার মধ্যে আল্লাহ আছে এই বিশ্বাস থাকবে না, তার মাথার মধ্যে থাকবে আল্লাহ নাই। এরকম ভাবে শিক্ষা কার্যক্রম তারা সাজাইতেছে। দেখেন, একটা জাতিকে ধ্বংস করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিস? অপশিক্ষা, অপসংস্কৃতি। অপশিক্ষা, অপসংস্কৃতি, আর কিচ্ছু দরকার নেই। এই দুইটা জিনিস যদি হয় তাহলে জাতি পরিবর্তন হয়ে যাবে, এই জাতি জাতিই থাকবে না। তার মানে আমরা ছিলাম মুসলিম, মুসলিম জাতি থাকবো না, ছিল কেউ হিন্দু, হিন্দু জাতি থাকবে না, ছিল কেউ নাস্তিক, নাস্তিক জাতি থাকবে না, যদি তার মধ্যে শিক্ষা এবং সংস্কৃতি পরিবর্তন করা যায়। বিশ্বাস হয় না? এই পাক উপমহাদেশে এক সময় মানুষ মূর্তি পূজা করত, গাছ পূজা করত, গরু পূজা করত, যা ইচ্ছা তাই পূজা করত, যা চিন্তাও করা যায় না। 33 কোটি দেব দেবী তারা মানত। কিন্তু ইসলামিক সংস্কৃতি, ইসলামী শিক্ষা আসার পরে আজকে মানুষগুলি বুঝতে পারছে আশরাফুল মাখলুকাত আমরা শ্রেষ্ঠ জীব, আমরা কেন গাছকে পূজা করতে যাব? আমরা কেন পাথরকে পূজা করব? আমরা কেন সাপকে পূজা করতে যাব? আমরা কেন বানরকে পূজা করতে যাব? আমরা কেন হনুমানকে পূজা করতে যাব? আমরা শ্রেষ্ঠ জীব, আমরা কেন গরুকে পূজা করতে যাব? যখন মানুষের মধ্যে শিক্ষা চলে আসছে, সংস্কৃতি, সুসংস্কৃতি চলে আসছে, যে মানুষগুলি এক সময় পাথরের সামনে মাথা নত করতো, তারা বুঝতে পারছে পাথর আমাদের জন্য, আমরা পাথরের জন্য নই। গরু আমাদের সেবার জন্য, আমাদের জন্য গরু, গরুর জন্য আমরা নই। আমাদের জন্য মাখলুকাত, মাখলুকাতের জন্য আমরা নই। আমরা আল্লাহর এক শ্রেষ্ঠ মাখলুকাত, দুনিয়াতে আসছি ইবাদত করার জন্য। আল্লাহ প্রেরণ করেছেন আমাকে ইবাদত করার জন্য। এই যখন সুশিক্ষা এবং সুসংস্কৃতি চলে আসছে, আগে মানুষের মধ্যে বাজাবাজি ছিল, মারামারি ছিল, কাটাকাটি ছিল, হিংস্রতা ছিল, কিন্তু সুসংস্কৃতি স্টাবলিশ হওয়ার পরে এখন মানুষগুলি আপোষের মধ্যে মহাব্বত, ভালোবাসা, উলফাত, উনসিয়াত, সাহায্য, সহযোগিতা চলে আসছে। তো
তাহলে একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা এবং সংস্কৃতি, ঠিক না? দেখেন আরব্যর মধ্যে অপসংস্কৃতি ছিল। দাহিয়াত কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে নিজের জন্ম দিয়ে 70 জন মেয়ে সন্তানকে জাত অবস্থায় দাফন করেছিল। এই সংস্কৃতি ছিল, যেখানে মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্ম হওয়া সবচেয়ে ঘৃণার বিষয় ছিল, লজ্জার বিষয় ছিল। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আজকে মা জাতিদেরকে এইভাবে সম্মানিত করেছেন। যদি কেউ একটা কন্যা সন্তান জন্ম দেয় বা দুইটা কন্যা সন্তান জন্ম দেয় বা তিনটা কন্যা সন্তান জন্ম দিয়ে তাকে সুন্দর মতো শিক্ষা দিয়ে ইসলামী শিক্ষা শিক্ষিত করে, ইসলামী শিক্ষা শিক্ষিত করে দিনদার বানায় এবং তার সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। যেখানে ছিল কন্যা সন্তান জন্ম হওয়া লজ্জার বিষয়, ইসলাম এসে পরিবর্তন করে সবচেয়ে সম্মানের বিষয় করে দিয়েছেন। যদি কেউ কন্যা সন্তান জন্মগ্রহণ করে সবচেয়ে বরকতময় হবে এবং মায়ের পায়ের নিচে জান্নাত। যেখানে মানুষ পাথর পূজা করত, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্য থেকে অনেকেই বলেছেন যে আমরা কত নিকৃষ্ট ছিলাম, যে একটা পাথরকে পূজা করতাম, সেটা ভালো লাগতো না, ফেলে দিয়ে আরেকটা পাথরকে পূজা করতাম, সেটা ভালো লাগতো না, সেটাকে ফেলে দিয়ে আরেকটা পাথর পূজা করতাম। এই ছিল আমাদের অবস্থা। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তৌহিদবাদ, একত্ববাদ শিক্ষা দিয়েছেন। আমরা আল্লাহ ব্যতীত আর কারোর সামনে মাথা নত করি না। যেখানে মানুষের মধ্যে এরকম ছিল, সামান্য বিষয় নিয়ে যুগে যুগে লড়াই চলতো, 100 বছর পর্যন্ত লড়াই চলতো, সেখানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুন্দর আদর্শ ভিত্তিক সংস্কৃতি সৃষ্টি করেছেন, যেখানে মানুষগুলি মানুষের জন্য জীবন দিতে বাধ্য হয়েছে। শুধু কি তাই, ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আপনারা জানেন যুদ্ধের মধ্যে এক সাহাবী বলেছেন পানি, তার চাচাতো ভাই তার কাছে পানি নিয়ে গেছে। যখনই পানি পান করবে হঠাৎ অদূর থেকে শব্দ আসছে পানি। ওই ব্যক্তি বলতেছে আমার পানির বেশি প্রয়োজন না, আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তোমরা তার কাছে পানি নিয়ে যাও। দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে যাওয়া হয়েছে, সে পানি পান করবে। যখনই পানি পান করবে হঠাৎ শব্দ আসছে পানি, তখন তিনি বলতেছেন আমার বেশি পানির প্রয়োজন না, আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তুমি তার কাছে নিয়ে যাও। যখন তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে যাওয়া হয়েছে, গিয়ে দেখে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ তাকে সাড়া দিয়েছে। দৌড়ে আসছে দ্বিতীয় ব্যক্তির কাছে, দেখে সেও দুনিয়াতে নাই, সেও দুনিয়ার থেকে চলে গেছে, শহীদ হয়ে গেছেন। আসছেন তৃতীয় ব্যক্তির কাছে, দেখে সেও দুনিয়াতে নাই, সেও শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পূর্ব মুহূর্তেও নিজেকে প্রাধান্য দেয় নাই। অথচ এই জাতি সামান্য বিষয় নিয়ে 100 বছর পর্যন্ত লড়াই করছে। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ শিক্ষা দিয়েছেন, কি নীতি শিক্ষা দিয়েছেন, কি এক দর্শন শিক্ষা দিয়েছেন। আপনি কি চিন্তা করতে পারেন, যে জাতি মানুষকে হত্যা করা, পানির চেয়েও পানি পান করার চেয়ে সহজ কাজ মনে করত, আর সেই জাতি নিজের জীবনের চেয়েও তার ভাইয়ের জীবনকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছে, নিজের চেয়েও ভাইকে বেশি গুরুত্ব দিয়েছে। যে যুগে হিংস্র প্রাণীর মতো নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো, আমি খাবো অন্য কাউকে খেতে দেব না, আমিই থাকবো অন্য কাউকে থাকতে দেব না, আমি চলবো অন্য কাউকে চলতে দেব না, সেখানে অবস্থাটা কি হয়েছে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে আনসারীরা বলেছেন আমার 2টা স্ত্রী, এর মধ্যে তোমার যে স্ত্রী পছন্দ হয় আমি তাকে তালাক দিয়ে দেব, তুমি তাকে বিবাহ করে নাও। আমার 2টা ঘর, তোমার যেই ঘরটা বেশি পছন্দ হয় সেই ঘরটা আমি ছেড়ে দেব, তুমি সেটা নিয়ে নাও। আমার এই পরিমাণ জমি আমি ভাগ করে দেব, তুমি অর্ধেক আমি অর্ধেক। চিন্তা করা যায়, যেই জাতি নিজেকে নিয়ে ব্যস্ত ছিল, যেই জাতি নিজের বাইরে চিন্তা করার চিন্তাও করতো না, অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন কি আদর্শ শিক্ষা দিয়েছেন, এমন কি নীতি শিক্ষা দিয়েছেন, এমন কি চরিত্র গঠন করেছেন, নিজের কথা ভুলে গেছে। আমি কিছু না, আমার ভাইকে বাঁচাতে হবে, আমি কিছু না,
আমার ভাইকে শান্তি দিতে হবে, আমি কিছু না। আমার ভাইয়ের ক্ষুধাকে নিবারণ করতে হবে, আমি কিছু না। আমার ভাইকে বস্ত্র পরিধান করতে হবে, আমি কিছু না। আমি অসুখে থাকবো, আমার ভাইকে সুখে রাখতে হবে। আমি আরাম করব না, আমার ভাইকে আরাম দিতে হবে। আমি কষ্ট করব, কিন্তু ভাইকে আরাম দিতে হবে। এবার আদর্শ এবং সংস্কৃতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আপনি চিন্তা করতে পারছেন যে জাতিটা ছিল জাহিল, যে জাতি ছিল অন্ধকারের মধ্যে, সেই জাতিকে এমন আলোতে নিয়ে এসেছেন যা চিন্তাও করা যায় না। শুধু কি তাই, ইসলামের জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে কুরবানি দিয়েছেন, এই কুরবানির নমুনা গোটা দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে নাই, কেউ দেখাতে পারবে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্দর এক সংস্কৃতি সৃষ্টি করেছেন, যার মধ্যে ধর্ষণ থাকে না, যে সংস্কৃতির মধ্যে টিজিং থাকে না, যে সংস্কৃতির মধ্যে একটা যুবক মদ্যপায়ী হয় না, যে সংস্কৃতির মধ্যে, যে সমাজের মধ্যে, যে নীতি আদর্শের মধ্যে একটা যুবক গাঁজাখোর হয় না, ইয়াবাখোর হয় না, একটা যুবক ধর্ষক হয় না, ডাকাত হয় না, চোর হয় না, গুন্ডা হয় না, বদমাশ হয় না। না, এমন এক যুবক সৃষ্টি হয় যে যুবকের কাছে গোটা দুনিয়ার মেয়ে নারী নিরাপদ, গোটা দুনিয়ার মান নিরাপদ, গোটা দুনিয়ার ইজ্জত নিরাপদ, গোটা দুনিয়ার ইসলাম নিরাপদ। এমন সংস্কৃতি আদর্শ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। যেখানে মানুষগুলি মদকে ভূত হয়ে পড়ে থাকতো, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সংস্কৃতি, এমন এক আদর্শ শিক্ষা দিয়েছেন, এমন এক নীতি শিক্ষা দিয়েছেন, যারা মদহীন চলতে পারতো না। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের, ঈমানের এমন নূর তাদের মধ্যে স্থাপন করেছেন, মদের পরিবর্তে আল্লাহকে তারা বেশি মহব্বত করেছে, ছেড়ে দিয়েছে মদ। আর আপনারা জানেন সমস্ত গুনার মূল হলো মদ, সমস্ত গুনার মূল মদ। মদ হলো এমন এক জিনিস যা অন্য গুনাহ করতে আপনাকে স্পৃহা উদ্বুদ্ধ করার প্রয়োজন নেই, বরং মদ পান করলে গুনার প্রতি এমনি উৎসাহিত হবে। ইসলামে মদকে হারাম কেন করেছেন? খামার, খামার, খামার শব্দ অর্থ কি? পর্দা, ঠিক না? আপনাকে কি করবে? মদ পান করলে বিবেকের মধ্যে পর্দা ঢেলে দিবে। যখনই আপনার বিবেকের মধ্যে পর্দা চলে আসবে, তখন আপনি কোনটা ভালো, কোনটা মন্দ, কি করা উচিত, কি করা উচিত না, আমি কি গালি দেব কি দেব না, আমি কি নাচানাচি করব কি করব না, বকাবকি করব কি করব না, একটা মেয়ের দিকে তাকাবো কি তাকাবো না, আমি ধর্ষণ করব কি করব না, আমি ব্যভিচারের মধ্যে লিপ্ত হব কি হব না, এই বিবেক আপনাকে নষ্ট করে দিবে, এই বিবেক বন্ধ হয়ে যাবে। এর জন্য সমস্ত অপকর্মের মূল হলো মদ, এই খামার। এর জন্য ইসলামের মধ্যে মদ হারাম, মদ খাওয়া জায়েজ নাই। যদি মদ পান করে তা বিবেক নষ্ট হয়ে যায়। যেমন পাগল উলঙ্গ হয় কেন? বিবেক না থাকার কারণে। পাগল গালি দেয় কেন? বিবেক না থাকার কারণে। পাগল আক্রমণ করে কেন? বিবেক না থাকার কারণে। পাগল ঠিক মতো কাজ করতে পারে না কেন? বিবেক না থাকার কারণে। ঠিক একই কাজ মদ্যপায়ীর মধ্যে হয়ে যায়। দেখবেন মদ্যপায়ী, ওই যে মুরাদ, ডাক্তার মুরাদ, দেখছেন না আপনি মদ পান করে কি অবস্থা হয়? এটা বাধ্য, সে গালাগালি করতে বাধ্য, সে অপকর্ম করতে বাধ্য। ঐশী তার বাবা মাকে কেন হত্যা করেছে? এই নেশার জন্য। হাজারো সন্তানরা মাকে কেন হত্যা করছে? এই নেশার কারণে। হাজারো সন্তান বাবাকে কেন হত্যা করছে? এই নেশার কারণে, এই মদের কারণে, নেশার কারণে। এর ইসলামে নেশা, মদ সম্পূর্ণ হারাম। কিন্তু বর্তমান সরকার কি করছে আমরা দেখেছি, আইন করার চক্রান্ত করতেছে। 21 বছর বয়স হইলে বাংলাদেশের পুরুষ মহিলা মদ পান করতে পারবে। 21 বছর বয়স হলে যদি দরখাস্ত করে আমি মদ পান করতে চাই, সে মদ পান করে আবেদন করতে পারবে এবং অনুমতিও পাবে। শুধু কি তাই, যেখানে 100 মদখোর থাকবে সেখানে দোকান খুলতে পারবে। 100 মদখোর হলে দোকান খুলতে পারবে। 92% মুসলমানদের দেশে 21 বছর বয়স হলে মদ পান করবে
আর 100 মদখোর থাকলে সেখানে মদের বার খুলবে, দোকান খুলবে। এটা কি চিন্তা করা যায়? এটা বিশ্বাস করা যায়? অথচ শেখ সাহেব 72 সংবিধানে মদকে অবৈধ ঘোষণা করেছেন। শেখ সাহেব 72 সংবিধানে মদকে অবৈধ ঘোষণা করেছেন, মদকে নিষিদ্ধ করেছেন। আপনারা জানেন যখন মদকে নিষিদ্ধ করা হয়েছিল, সচিবালয় মদ চলতেছিল, শেখ সাহেবের শ্রদ্ধাভাজন আব্বা তিনি বলেছেন, মুজিব তুমি মদকে নিষিদ্ধ করেছ আর তোমার সচিবালয় মদ চলে। যেহেতু লুৎফর রহমান সাহেব একজন মুসল্লি লোক ছিলেন, সে একজন শায়েখের মুরিদ ছিলেন, তার বড় বড় দাঁড়ি ছিল, সেদিকে আমি আজকে যাব না। তুমি মদকে নিষিদ্ধ করেছো আর তোমার সচিবালয় মদ চলে। রাগ করলেন তিনি, ঢুকে গেলেন সচিবালয়, গিয়ে দেখেন আসলে সেখানে মদ পাওয়া গেছে। তিনি বললেন সচিবদেরকে, মন্ত্রীদেরকে, কোত্থেকে মদ আসছে, এখানে মদ ঢুকলো কিভাবে? আমি তো মদকে নিষেধ করেছি, এদেশে মদ পান করা জায়েজ নেই, আমি নিষেধ করেছি, এখানে মদ ঢুকলো কিভাবে? তারা জবাব দিয়েছে যে বিদেশিরা আসছে, তারা মদ নিয়ে এসছে। তিনি বলেছেন দ্বিতীয়বার যেন এখানে মদ না ঢুকে। আমি মদ চাই না, মদ থাকবে না। আজকে আওয়ামী লীগের দল, শেখ সাহেব যে মদকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের দল সেই মদকে বৈধ করবে। আমি মনে করি এটা শেখ সাহেবের আওয়ামী লীগ নয়, এটা দিল্লির আওয়ামী লীগ, এটা মদ খোরদের আওয়ামী লীগ, এটা নেশাখোরদের আওয়ামী লীগ। এটা শেখ সাহেবের আওয়ামী লীগ হতে পারে না। যারা শেখ সাহেব মোহাব্বত করেন, শেখ সাহেবকে ভালোবাসেন, শেখ সাহেবের আদর্শকে লালন করেন, আপনি স্পষ্ট ঘোষণা দিয়ে দেন, যেহেতু আপনাদের নেতা শেখ সাহেব মদকে অবৈধ ঘোষণা করেছে, যে বাংলাদেশে মদ অবৈধই থাকবে। এটা হালাল হবে না, এটা বৈধ হবে না, এটা হারামই থাকবে। আর যারা ইসলামপন্থী, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ রসুলকে বিশ্বাস করেন, কোরআনকে বিশ্বাস করেন, কবরকে বিশ্বাস করেন, আখিরাতকে বিশ্বাস করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে বিশ্বাস করেন, আমি আপনাকে অনুরোধ করব, আজকে বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হবে, মদ বৈধ করা হবে। অথচ 92% মুসলমান আমরা এখানে বসবাস করি, আমরা জিন্দা থাকতে এইটা বৈধ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দেখেন, শোনেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত হাদিস বলেছেন। তার মধ্যে একটা হাদিস বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, কোন এক কাফেলা লটারির মাধ্যমে জাহাজের মধ্যে উঠছে, কেউ নিচের তলায়, কেউ উপরের তলায়। ব্যাস যারা নিচের তলায় আছে পাড়িয়ে তারপর যেতে হয়। এখন নিচের তলার মানুষ চিন্তা করতেছে যে আমরা যেহেতু পানি আনার জন্য উপরে যেতে হয়, মানুষকে কষ্ট দিতে হয়, কাজে আমরা তাদেরকে কষ্ট দেব না, উপরে গিয়ে পানি আনবো না, বরং আমাদের কাছেই তো পানি, আমরা যদি নৌকার নিচে ছিদ্র করে নেই তো অনর্গল পানি পাবো। এখন উপরের মানুষগুলি যদি ওই নিচের মানুষগুলিকে বাধা না দেয়, ঠিক আছে ওরা নৌকা ছিদ্র করে করুক, আমাদের কি? যদি তাদেরকে বাধা না দেয় তাহলে ওরাও হালাক হবে, ধ্বংস হবে, যারা উপরে আছে তারাও ধ্বংস হবে। আর যদি তারা তাদেরকে বাধা দেয় তাহলে উপরের লোকগুলি বাঁচবে, নিচের লোকগুলিও বাঁচবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চান, তোমরা যদি কোনো খারাপ কাজ দেখো আর মনে করো এই কাজ তো আমরা করি না, তারা করতেছে, আমাদের অসুবিধা কি? যদি তোমরা বাধা না দাও তাহলে নৌকাওয়ালারা বাধা না দেওয়ার কারণে যেগুলো নিজেরাও হালাক হবে, ওরাও হালাক হবে। আর তোমরা যদি অপকর্ম অবৈধ কাজকে বাধা না দাও তাহলে মনে রাখো এই অপকর্ম তাদের মধ্যেই থাকবে না, একদিন তোমার ছেলের মধ্যে চলে আসবে, তোমার বাবার মধ্যে চলে আসবে, তোমার মেয়ের মধ্যে চলে আসবে, তোমার পরিবারের মধ্যে চলে আসবে, তোমার সমাজের মধ্যে চলে আসবে, তোমার দেশের মধ্যে চলে আসবে। মনে রাখতে হবে এই অবৈধ কাজ ওদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না,
এই গাঁজা আসছে বাংলাদেশে, তোমার সন্তানকে আক্রান্ত করছে গাঁজায়। আজকে অপসংস্কৃতি আসছে, তোমার মেয়ে অপসংস্কৃতির মধ্যে চলে গেছে। আজকে অবৈধ কাজ আসছে, তোমার বাচ্চা অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়েছে। আজকে যদি অপকর্মকে বাধা না দেই, তাহলে আজকে হোক কালকে হোক এই অপকর্ম আমাদেরকে আচ্ছন্ন করে নিবে। কাজে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি, আওয়ামী লীগ সরকারকে বলবো, শেখ হাসিনা সরকারকে বলবো, আপনাকে অনুরোধ করছি, আপনার বাবা যেই মদকে অবৈধ ঘোষণা করেছেন, আপনিও সেই মদকে অবৈধ ঘোষণা করুন। আমি বিশ্বাস করি এটা শেখ হাসিনাকে গদির থেকে নামাবার একটা কৌশল মাত্র, এটা ভারতের চক্রান্ত। কেন শেখ হাসিনাকে গদির থেকে নামাবার জন্য দরকার হলো ইসলামের বিরুদ্ধে আইন পাশ করা। শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে আইন পাশ না করবে, ততক্ষণ পর্যন্ত সাময়িকভাবে দেখা যায় তাকে গদির থেকে নামানো সম্ভব নয়। এর জন্য ভারতের প্রতি যেহেতু শেখ হাসিনার ঝুঁকটা একটু কম, চীনের দিকে বেশি, কাজী ভারতের গুন্ডাগুলি, ওই ভারতের পাঁচটা গোলামগুলি যেগুলো আওয়ামী লীগের মধ্যে আছে কিন্তু আওয়ামী লীগের শত্রু, ওরা চিন্তা করতেছে এই শেখ হাসিনাকে গদি থেকে নামাবার শুধু একটাই পদ্ধতি, সেটা হলো ইসলামের বিরুদ্ধে আইন পাশ করো। ইসলামের বিরুদ্ধে আইন পাশ করলে, মদের পক্ষে আইন পাশ করলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। তাহলে কারণটা কি? যেটা আপনি ইস্তেহার ঘোষণা করেছেন শরিয়া বিরোধী কোন আইন আমি পাশ করব না, এটা আপনার ইস্তেহারের ঘোষণা। আর মদ হলো শরিয়া বিরোধী, আপনার ইস্তেহার ছিল শরিয়া বিরোধী আইন পাশ করবেন না। কাজে আপনার ইস্তেহারের কথার সাথে যদি আপনার কথার মিল না থাকে, আপনি অবৈধ কাজ করেন, তাহলে আপনার ক্ষমতাও থাকে না। কাজে আমি শেখ হাসিনা সরকারকে বলবো, আপনাদের সুবুদ্ধি দেওয়া হয়, মদের আইন পাশ করিয়েন না, নয়তো ওই মদের আইন পাশ করলে যেরকম ওই মদখোররা মাতাল হয়, আর মদের আইন পাশ করলে ইসলামপন্থীরা, আল্লাহর খাস বান্দারা, জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা এমন ভাবে গরম হবে, বিপ্লব করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে, মদের আইন পাশ করতে দেবে ইনশাআল্লাহ। মদের আইন বাংলাদেশে পাশ হতে দেবে না ইনশাআল্লাহ। যদি এই আইনকে বাতিল করার জন্য আপনাকে ডাক দেওয়া হয়, যদি মদের আইন বাতিল করার জন্য আপনাদেরকে ঢাকায় আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুর আহ্বানে ঢাকার ময়দান ডাক দেওয়া হয়, সবাই যাওয়ার জন্য রাজি আছে ইনশাআল্লাহ। ভাইরা আমার বসেন, ইনশাআল্লাহ 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 আমরা জীবন দেব, আমরা রক্ত দেব, আমরা শহীদ হব, মৃত্যুবরণ করব, কিন্তু বাংলাদেশের বুকে মদের আইন পাশ করতে দেব না ইনশাআল্লাহ। সব মদখোর বানাবেন, এ সহজ। নাম্বার এক শোনেন, নাম্বার দুই আজকে শিক্ষা ডিপার্টমেন্ট থেকে ইসলামিক শিক্ষাকে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র চলতেছে, আমি মনে করি আওয়ামী লীগের মধ্যে তিন ধরনের লোক। একদল লোক আছে যারা নামাজ পড়ে রোজা রাখে, আর একদল লোক আছে যারা বাইন এ ধান না ও ধান না, ইসলাম থাকলে থাক, যাইলে যাক, কোনো টেনশন নাই, তারা তাদেরকে নিয়ে ব্যস্ত। আর একদল আছে আওয়ামী লীগের মধ্যে নাস্তিক, তারা ইসলামকে সহ্যই করতে চায় না। আর এই নাস্তিকের কারণেই আজকে আওয়ামী লীগকে গোটা বাংলাদেশের মানুষ ইসলাম বিদ্বেষী মনে করে। আওয়ামী লীগ যতই ভালো কাজ করুক না কেন, তাদের কাজ সব মেলান হয়ে যায় এই গুটি কয়েক নাস্তিকের কারণে। কাজী ইসলামী শিক্ষা যদি তুলে দেওয়ার ষড়যন্ত্র করতে চাও, তাহলে আমরা ইনশাআল্লাহ এমন আন্দোলন গড়ে তুলব, ইসলামী শিক্ষা রাখবো না, বরং ইসলামী শিক্ষা গোটা প্রতিষ্ঠানে বাধ্যবাধকতা করবে ইনশাআল্লাহ। বাধ্যতামূলক প্রত্যেক প্রতিষ্ঠান ইসলামী শিক্ষা পড়াতে হবে। এরপরে আসুন, কাদিয়ানীরা যেহেতু চরমোনাই মাহফিল, ভাবছে সবাই চরমোনাই চলে আসবে, এই ফাঁকে তারা সমাবেশ করার ঘোষণা দিয়েছে। ইনশাআল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা জিন্দা থাকতে ওই কাদিয়ানী কাফের বেঈমানের গোষ্ঠী বাংলাদেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করতে পারবে না। কি রাজি আছেন ইনশাআল্লাহ?
এই কাদিয়াদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে ইনশাআল্লাহ। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দিন অনুযায়ী চলার তৌফিক দান করেন, এবং এই ডারউইনের বিবর্তনবাদের থিওরি বাংলাদেশের পাঠ্যপুস্তকে থাকতে পারবেন না ইনশাআল্লাহ।